মাদারীপুরে এআর হাওলাদার জুট মিল নিলাম ও বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। মাদারীপুর জেলার এআর হাওলাদার জুট মিল শ্রমিকদের ৩৩ বছরের বকেয়া পাওনাদি অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক ও পরিবারগণ। 14 জানুয়ারি মঙ্গলবার সকালে বকেয়া বঞ্চিত শ্রমিক ও পরিবারবর্গের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন জেলার শ্রমিক ও তাদের পরিবারের লোকেরা। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল কাফি, জাতীয় শ্রমিক ফেডারেশনের বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, শ্রমিক পরিবারের পক্ষে নার্গিস আক্তার, আব্দুর রহমান, মিজানুর রহমান, বোরহান মিয়া, শাহরিয়ার সহ বকেয়া বঞ্চিত শ্রমিক ও তাদের পরিবারগণ। এ সময় মানববন্ধনে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম বলেন, এক সরকারের জায়গায় অন্য সরকার আসে, কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটে না। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এআর হাওলাদারের জুট মিলের 33 বছরের বকেয়া পাওনাদি পরিশোধ করুন, তা না হলে ঢাকাতেও কেন্দ্রীয়ভাবে জাতীয় শ্রমিক ফেডারেশন সহ সকল নেতাকর্মীদের নিয়ে আন্দোলনে ডাক দিবেন। এক সরকারের জায়গায় আরেক সরকার ক্ষমতায় আছে, কিন্তু শ্রমিক জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তার প্রমাণ এই এআর হাওলাদার জুট মিলের শ্রমিকদের আজকে 33 বছর তাদের মজুরি না পাওয়া। আমরা ঢাকা থেকে এসেছি, আমরা এখানকার কর্তৃপক্ষ সহ সরকারকে স্পষ্ট করে বলতে চাই, দীর্ঘ 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রক্তাক্ত যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামের ধারাবাহিকতায় 36 দিন টানা রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে 2000-এরও বেশি শহীদ হওয়ার মধ্য দিয়ে এবং 20,000-এরও বেশি আহত হওয়ার মধ্য দিয়ে এই নতুন সরকার ক্ষমতায় এসছে। সঙ্গত কারণেই এই সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে আমাদের এই এআর জুট মিল শ্রমিকদের বকেয়া মজুরি সহ সকল পাওনা পরিশোধ করে দেন। তা না হলে শুধু এই জেলায় নয়, ঢাকাতেও কেন্দ্রীয়ভাবে আমাদের জোট জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ এবং আমাদের সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সহ ঢাকায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঢাকাতেও কর্মসূচি পালন করব। হাওলাদার জুট মিলের শ্রমিকদের পাওনা দিয়ে আদায়ের জন্য ডিসি বরাবর রায় হয়েছে যে মালিকের যেই সব স্থাবর আছে সেইখান থেকে শ্রমিকদের পাওনা আদি যাতে করা হয়, মালামাল ক্রয় করে 50 কোটি টাকা। সেই মালামাল ক্রয় করে যখনই রায়ের বাস্তবায়নের কাছাকাছি চলে আসছে, কিন্তু তখন দেখা গেল যে বিভিন্নভাবে টালবাহানা করে আইনের যে ফাঁক দিয়ে সেখানে শ্রমিকদের পাওনা আদি তারা এখনো পায়নি। আমরা বিনা চিকিৎসায় আমাদের শ্রমিক যারা আছেন তারা মারা গেছেন, কিন্তু আমরা আমাদের পাওনা আদি আইন বাংলাদেশে যেহেতু বলবৎ আছে এবং আইনের প্রতিটি স্তর শ্রমিকরা পার করে আসছেন যে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রতিটা জায়গায় রায় হয়েছে, কিন্তু তারা এখনো রায়ের বাস্তবায়ন হয়নি। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট। আপনারা দেখছেন এএন বাংলার নিউজ।